তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি। বঙ্গবন্ধু আহ্বানে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার আনুমানিক জুলাই মাসে আমি ভারতের ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হই। পায়ে হেঁটে ভারত পৌঁছই। এরপরে কল্যাণী কেন্দ্রিক ক্যাম্পে থাকি। তারপরে বাছাই হয়ে ট্রেনিং সেন্টারে, সেটা সেপ্টেম্বরে ছিল। এবং ট্রেনিং শেষে আমাদের খুলনার বর্ডারে, সাতক্ষীরা বর্ডারে ওখানে ক্যাম্পে রাখে। এক সময় আমরা ৪,৫০০ মতো মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনী ডিসেম্বরের প্রথম দিকে সাতক্ষীরা অঞ্চলে ঢুকি। সাতক্ষীরা শহরে আসার আগেই ওখানকার পাক বাহিনী ওই সাতক্ষীরা ত্যাগ করে এবং রাজাকারদের বিভিন্ন ঘাঁটিতে আমরা আক্রমণ করে ওদের একত্রিত করি। এবং ডিসেম্বরের ৪ তারিখের দিকে আমরা ইয়াতে ওই খুলনার এবং যশোরে ওই রাস্তা অবরোধের জন্য রওনা হই। কিছুদূর যাওয়ার পরই সংবাদ এলো যে এইমাত্র এখন ওই আমাদের লোকজন সাতক্ষীরা শহরের দিকে আনে বিভিন্ন অঞ্চল থেকে। তখন কিছু ঘটনা ঘটে। ওই ওরা পালিয়ে যেতে চায় বা কোনো কোনো জায়গায় আক্রমণও করে মুক্তিযোদ্ধাদের। ওইগুলোকে চিহ্নিত করিয়া খুব মারধর করা হয়। ওই সময় খুব খারাপ লাগছে যে মানুষের মারা, কিন্তু কিছু করার ছিল না। তারা তো। আপনি কি এরকম কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, আমাদের দলই এগুলো করছে। সাতক্ষীরাতে আমাদের দলই সাতক্ষীরা পৌঁছানোর পরে ৪-৫ দিনের ভিতরেই পুরো সাতক্ষীরা থেকে পাক বাহিনী এবং রাজাকার বিতাড়িত হয়। ওদের কোনো ক্যাম্পেই ওদের আর সেনাবাহিনী ছিল না। তা এগুলো দেখে খুব খারাপ লাগতো যে মানুষকে মারে, কিন্তু ওরা তো ওদের হত্যা করলেও দেশের জন্য যে আপনি যে ভূমিকা রাখছেন, মুক্তিযোদ্ধা করছেন, এখন তার প্রতিদান কি আপনি পাইছেন? হ্যাঁ, আস্তে ধীরে হলেও রাজনৈতিক বিবর্তনও আসছে। স্বাধীনতার সপক্ষ শক্তি এখন ক্ষমতায়। স্বাধীনতার যে সুফল সেগুলো সাধারণ মানুষ পেতে শুরু করছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও অগ্রগতি হবে। এখন এই শেষ বয়সে আপনার কি চাওয়া পাওয়া কি একজন মুক্তিযোদ্ধা হিসেবে? মুক্তিযোদ্ধা হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক দেশের এবং স্বাধীনতার। আপনার ব্যক্তিগতভাবে আপনার কি চাওয়া পাওয়া? আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের প্রজন্ম এইটা জানুক, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানুক, এটাই আমার চাওয়া পাওয়া। চাপটার একটা ছেলে মারা যায়, আমাদের সাথে বেশ কিছু ছেলে মারা যায়। যারা যখন ওই সময় শহীদ হয়ে গেলেন তাদের সমাহিত করছেন কোন জায়গায়? তাদের আমরা চেষ্টা করছি যার যার বাড়িতে পৌঁছানোর জন্য। আমাদের দলে অনেক লোক ছিল, 450 ছিলাম খালি আমরা কাটিয়ে মুক্তি ছিল। আমাদের ওই জনবল ছিল অনেক, এগুলো করতে আমাদের অসুবিধা হয়নি। তারপর নদীমাতৃক দেশ,
এলাকা, নৌপথে সহজভাবে এদেরকে বাড়িতে পৌঁছানো সম্ভব ছিল।